অধিকাংশ পত্রিকার মতো দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে এবার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ইরান ইসরায়েল সংঘাত, আল উদেইস বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা, আকাশে থাকতেই সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের। মব ভায়োলেন্স ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সরকার বিবৃতি দিয়ে দায় সারতে পারে না, বিশ্লেষণ মব ভায়োলেন্স। উপদেষ্টারা অনেক কথা বলেছেন, তবে মব দমনে জোরালো, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বিজয়ের ঘোষণা নামে ইরানের নতুন অভিযান শুরু, তীব্র হচ্ছে সংঘাত, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্রের আঘাত, তেহরানে ব্যাপক বিক্ষোভ, কারা ফটকে ইসরায়েলের হামলা, শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতেই হবে, খামেনি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, ডেঙ্গু, হিমশিম চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, 24 ঘন্টায় আরো 2 জনের মৃত্যু, মে মাসের দ্বিগুণ রোগী জুনের 23 দিনে। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে 24 ঘন্টার মধ্যে ইরানের জবাব, কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা, কাতারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি সৌদির, ইসরায়েলে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি, লড়াইয়ের শেষ দেখে ছাড়বে ইরান, উপ পররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদে। সাবেক সিইসি নুরুল হুদা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে প্রহসনের নির্বাচন করার অভিযোগ, সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। রিপোর্টে বলা হয়েছে ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচনে কি হচ্ছে তা জানার সুযোগ নেই নুরুল হুদা, আপনি শপথ নিয়ে একথা বলতে পারেন না। আদালত, রাতে ব্যালট বাক্স ভরে রাখতে প্রত্যেক ডিসিকে নির্দেশ দেন তিনি, পিপি। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব ইরানের, কাতার ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, যুদ্ধ শেষ করতে আগ্রহ দেখিয়েছে ইসরায়েল, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কোনো ভিত্তি নেই, পুতিন। যুদ্ধে অর্থনীতির প্রভাব নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে অর্থনীতিতে আবারও ভয় ধরাচ্ছে যুদ্ধ, বিশ্ববাজারে 1 মাসে জ্বালানির দাম বেড়েছে 22%, যুদ্ধের বহুমাত্রিক অভিঘাতের মুখে পড়তে পারে দেশের অর্থনীতি। এনবিআর কর্মকর্তাদের আন্দোলন নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে রাজস্ব খাতে শনিবার থেকে কমপ্লিট শাটডাউন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষণা, এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও প্রতিহিংসামূলক সব বদলির আদেশ বাতিল দাবি না মানলে এনবিআর সহ সারা দেশের সব আয়কর, ভ্যাটের কার্যক্রম ও কাস্টমস হাউস বন্ধ থাকবে। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, কাতার ইরাকে মিসাইল নিক্ষেপ, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় বিস্ফোরণ, যুদ্ধ থামাতে গোপন প্রচেষ্টায় ইসরায়েল। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, কাতারে আল কুদেদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের 6 বিমানবন্দরে ইসরায়েলের হামলা, 16 যুদ্ধবিমান ধ্বংস, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিদেশিদের নজর এখন নির্বাচনের দিকে, আগামী জাতীয় নির্বাচন, লন্ডন বৈঠকের পর নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর বেড়েছে বিভিন্ন দেশের, পরিস্থিতি জানতে বুঝতে পাঠানো হচ্ছে ঢাকায় কাজ করে যাওয়া বিদেশিদের, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা চায় সব দেশ। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ইরানিদের পাশে থাকবে রাশিয়া, পুতিনের ঘোষণা। রিপোর্টে বলা হয়েছে ইরানে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের, জাতিসংঘের পরমাণু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত তেহরানের, মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে যুদ্ধের বিস্তার ঘটতে পারে চীন। ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সংঘাত দীর্ঘায়িত হলে সংকট বাড়বে তেল গ্যাসের। সিটি কর্পোরেশন নির্বাচন ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 12 সিটিতে ভোটের চিন্তা সরকারের, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি, বিএনপির না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নির্বাচনী জোট নিয়ে ভাবছে বিএনপি, তফসিলের পর আসন বণ্টন নিয়ে আলোচনা।